হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, ইনি পলাশ সাহা তার মেজো ভাইয়ের বিয়েতে কত এনজয় করেছিল দেখেন। আর সেই মেজো ভাবির সাথে কিনা মানুষজন তাকে উল্টাপাল্টা কথা বলছে, তাকে না মানে মেজো ভাবিকে। পলাশ সাহা এবং সুস্মিতা সাহার বিয়ের ভিডিও অলরেডি ভাইরাল। অনেকে আমরা দেখেছি যে তাদের বিয়ের ভিডিওতে সকলে কতটা একসঙ্গে এনজয় করেছিল, মানে তাদের ফ্যামিলির বন্ধনটা কতটা স্ট্রং ছিল। এখানেও দেখতে পাচ্ছেন যে উনি দায়িত্বের সঙ্গে তার ভাইয়ের বিয়েতে সব জায়গায় অ্যাটেন্ড করেছে এবং সব কিছু ডিরেকশন দিচ্ছে। এখানে তার হাতে ডিএসএলআর, মানে সে ফটোগ্রাফিও করেছে, আবার খাবার সার্ভ করতে দেখা গিয়েছে, আবার ভাবিকে বরণ করে নিচ্ছে। মানে বিয়েতে সব জায়গায় সে অ্যাটেন্ড ছিল। আবার এখানে তার বড় বোনকেও কিন্তু দেখা যাচ্ছে, আবার বড় ভাইও আছে। ভাইরাল ভিডিওগুলোতে দেখেছিলাম 4 ভাই বোন সব জায়গায় একসঙ্গে এনজয় করছে, আবার সব জায়গায় অ্যাটেন্ড করেছে, মানে ফ্যামিলির স্ট্রং বন্ধনটা ওখানে দেখা গিয়েছে। আবার এখানে মেজো ভাইয়ের বিয়ে, এই যে পাপিয়া সেনের সঙ্গে, সেখানেও কিন্তু সকলে একসঙ্গে হাসাহাসি করছে। আবার এই যে নীল কালার ড্রেস পরা ইনি পলাশ সাহা ভাবিকে খাইয়ে দিচ্ছে, ভাইকে খাইয়ে দিচ্ছে, আবার বরণ করে নিচ্ছে। এগুলো কিন্তু সকলে একসঙ্গে হাসাহাসি করছে। মা আবার এখানেও ডিরেকশন দিচ্ছে তার ছেলেকে, মানে মা যে সব জায়গায় তার ছেলেকে ডিরেকশন দিতেন, এখানে কিন্তু তার প্রুফটা পাওয়া গেল। আর আরেকটা বিষয় যে পলাশ সাহার কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেলও ছিল, যেটা একদমই ভাইরাল ছিল না, কেউ দেখতেও না হয়তো, বাট এখন সেটা অলরেডি ভাইরাল, সে দেখেও যেতে পারলো না। আর ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু তার ওয়াইফের ছবি দেওয়া আছে, প্রোফাইল পিকচারে তার ওয়াইফের সঙ্গে ছবি দেওয়া আছে। আর তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তো পুরাই ওয়াইফময়, মানে সব জায়গায় সুস্মিতা সেনকে দেখানো গিয়েছে, মানে যে কয়টা ভিডিও আছে বিয়ের পরের। আর ওনার চ্যানেলে মোট 11টা ভিডিও আছে, সবগুলো এখন এত এত ভিউজ। তো আমি ভাবলাম যে মানুষজন সুস্থ স্বাভাবিক থেকে নর্মাল ভিডিওজ আপলোড করলে যেমন ভিউজ হয় না, একটা ইনসিডেন্ট বা একটা অঘটন ঘটে গেলে কত যে ভিউ হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এখানে এই ভিডিওটা দেখে মনে হলো যে আচ্ছা, ভাবির সঙ্গে এরকম ভাবাটা, মানে না জেনে অসম্মান করাটা উচিত না। দ্যাটস ওয়াই এটা শেয়ার করলাম। আর পলাশ সাহা অনেক চঞ্চল, মানে অল স্কোয়ার, মানে যে পড়াশোনায় ভালো বা বিসিএস ক্যাডার হয়েছে, সে সব দিকেই ভালো ছিলেন আর কি। কিভাবে কি হয়ে গেল হু নোজ। আসলে পৃথিবীর সব কিছুই অস্থায়ী। ফিজিক্সে পড়েছিলাম যে পৃথিবীর সকল কিছুই অস্থায়ী, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। মানে কোনো কিছু স্থির থাকলে যে সেটা সারা জীবন স্থির থাকবে তাও না, আবার গতিশীল থাকলে যে সেটা সবসময় চলমান থাকবে একইভাবে তাও না। সো সব কিছুর মানে চেঞ্জ হয়, কনস্ট্যান্ট না, ভেরিয়েবল হয়ে যায়। এই পলাশ সাহার ঘটনাটা কিন্তু তার একটা অন্যতম একটা উদাহরণ। যেমন সুস্মিতা সেন, মানে ভেবে দেখেন একটা মেয়ে, সুন্দরী, তারপরে মেধাবী, তার একটা বিসিএস ক্যাডারের সঙ্গে বিয়ে হয়েছে, তা আবার হ্যান্ডসাম, ফ্যামিলিও শিক্ষিত, ভালো, সবার মধ্যে অনেক ভালো বন্ধন, মা অনেক ভালোবাসে। কে না চায় যে তার শাশুড়ি তার হাজব্যান্ডকে ভালোবাসুক? শাশুড়ি তার হাজব্যান্ডকে ভালোবাসলে তো নিজেরও মানে ভালো লাগে যে আমার বরকে টেক কেয়ার করে। বাট কি থেকে কি হয়ে গেল। আনন্দে শুক্রিয়া আর বিপদে ধৈর্য ধারণ করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।